খবরদার। শোনো একটা চুমু দেবে? হ্যাঁ। কিস কিস। বিষ খাবি? হ্যাঁ, আমি কোন তোকে বিষ খাবো? কিস কিস চুমু। কিস মানে কি রে? চুমু। ও কিস মানে চুমু। শোনা, বলছি তুমি ভালো থেকো। হ্যাঁ বাই। বেশ, কার বাই উঠলো? কি এসব কি বলছো? ভালো থেকো, রাখি। হ্যাঁ তুই ভালো থাকিস। তুমিও ভালো থেকো। আই লাভ ইউ। ইয়াকে বলে ক্যাপাসিটি। শোনো, তোমরা হয়তো ভাবছো যে আমি কেরালা দিয়ে কথা বলছি, তাই হয়। আমি হঠাৎ করে কেন ঢুকলাম এর একটা কারণ আছে। ইয়ার আগে যখন বাড়ি আসছিলাম তখন আমাদের গায়ে কটা মেয়ে আমার ভাবি সম্পর্ক হয়, বলছে আরে তোর বইয়ের চলাফেরা ভালো নয়, তুই বিদেশে যাস আর ও হ্যাটা বেটা করে এখানে ওখানে ঘুরে বেড়ায়, বেটা ছেলে অনেক সময় গল্প করে। তা আমি ভাই কারো কথা শুনি নাই। আমি বলছি আমি নিজের চোখে দেখবো, তারপরে বউকে শাসন করব। আরে মানে পরের কথা শুনে যারা বউকে মারে শাসন করে তাদের মতো কাপুরুষ কে আছে? তার জন্য আমি কেরালার নাম করো। দুদিন আগে আমি বাড়ি চলে আসছি, লক্ষ্য করে দেখছি, কিন্তু না চ্যালেঞ্জ। আমার বইয়ের মতো সতী কে আছে রে? এই মেয়েগুলো আমার ঝগড়া লাগাচ্ছিল খামোকায়। ও হাসবে, পক্ষ করে হাসছে, হাসবে না। আমার বান্ধবী আছে, ওই দেখো সামনে বসে আছে। আমার সংসারটা ভাঙবে না। একদম বাজে কথা বলবে না। এই শোনো, আমার এই বান্ধবীরা খুব ভালো, আমাকে খুব ভালোবাসে। হ্যাঁ, এরা আমাকে কত কি খাওয়ায়, চা ডিম। ওই বান্ধবীরা তোর মাথাটা খাইছে, শুধু বলে ওই ভাতারা ঘর করে নালো ছেড়ে দেখেন, ছেড়ে দেখেন। ও হাসি মুখে পাবো তখন জানো যে কাটুকা খামুকা আমার বউকে লোকে কথা শুনে আমি। আরে শোনো, আমার বউকে যদি আমি মারতাম তাহলে অবস্থাটা কি হইতো? এই আমি বাড়িতে ঢুকলাম, কেউ আছে? এই যে হঠাৎ করে আমি ঢুকলাম, এখনো পর্যন্ত কেউ আছে? তাহলে তাহলে আমার মতো বউ আমার সত্যি তুই কখন বাঙ্গানা কার জন্য ফোটানি করছিলাম রে? আরে বউ। হ্যাঁ বলো। তোকে যে বললাম যে আমি বাড়িতে থাকবো না, বাড়িতে যেন মশা বা মাছি না ঢুকে, তো শালা হাতি ঢুকে বসে আছিস রে। কাকে হাতি বলছো? আবার গায়ে বাছুর। আরে ইয়া কখন হলো রে? চিঠির বাচ্চা নাকি রে? এই বকরা, চিঠিতে বাচ্চা হয় নাকি? কি বলছে, কি বলছিস না? তোকে একা থুই গেলাম, তবে দুজন কেন রে? কি বলছে? বাসা। বাসা তো তুই কখন হলি না বাপ? আমি যে বাড়িতে ছিলাম না, তুই হলি কখন? 9টায়। 9টায়? সারা যা আছে সারা গাড়ি তো আছে, সারা চাকা ফিরি নাকি রে? হ্যাঁ বলো। এতদিন যখন এই যে হঠাৎ করে ওটা কে? এটা হচ্ছে, তুমি যা ভাবছো তা না, এটা হচ্ছে আমার দাদা। দাদা 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 ভালো আছিস? হ্যাঁ এটা। আরে শোন, তোর সাথে আমার কুলুরিতে বিয়ে হয়েছে যখন তোকে শোন তোকে যখন আমি বিয়ে করি, যখন আমার বাড়িতে আনছিলাম, তোর মা বিদায় দিয়েছিল, তোর বাপ বিদায় দিয়েছিল, হ্যাঁ, তারপর গায়ে পাড়া প্রতিবেশী বিদায় দিয়েছিল, আরো দুটো ভাই বিদায় দিয়েছিল। এই ভাই তোকে দেখি নাই রে? এই ভাই আমার এই দাদাটা ছিল লন্ডন, ওখানে লন্ডনে ডাক্তারি পড়তে গেছিল। তুমি ডাক্তার? এবার ছেলে হবে রে, এবার ছেলে হবে। এতদিন বিয়ে করেছি, বাচ্চা কাচ্চা হয় না, তা কি করব? এখন এত ডাক্তার দেখিয়ে যখন হলো না, এ সালা লন্ডনের ডাক্তার যখন ঘরে ঢুকে পড়েছে, এইবারে ছেলে হবে রে। আচ্ছা ভাই, তুমি লন্ডনে থাকো নাকি? হ্যাঁ, ওখানে ডাক্তারি পড়ি তো। সালা মানুষ পাই কে? হ্যাঁ, এত বড় একটা সালা আমার, সালা বাকি সালা আমার, ধার করা সালা আমার, আরে আমার অ্যাডভান্স সালা নাকি একটু? যা হোক, এরকম সালা পেয়েছি। এই সালা মুখ বড়, হাসিস কেন ভাই? এই
বলছি শোনো না, দাদা এসেছে, একটু সম্মান করো। হ্যাঁ বেশ সম্মান করবো না, মানুষ হ্যাঁ। পাইকে আজ আমার বাড়িতে এসছে, আমার কিসের অভাব রে? হ্যাঁ তো হ্যাঁ। ঠিক ঠিক ঠিক। দাঁড়া, কি করবো? কি করবে সম্মান? সম্মান কিছুই খুঁজে পাচ্ছে না, কি করবে? এই লোককে বিড়ি চেয়ে বেড়াচ্ছ, ভিখারি কোথাকার, একটা পয়সা নেই, বিড়ি কেনারও পয়সা নেই, দেখেছো? এই আমার বান্ধবীরা বিড়ি বাদে এনে দিচ্ছি, দাঁড়াও। শালা বিড়ি তো ধার করলো। আরে কই কই ভাই, সম্মান কি হারাবো না। সম্মান করবো বললে যে? নিজের যে ধারাবো কেন, আমি যে গরিব কিছু নাই কে কেন বুঝতে দেবো কে? মানুষ পাইকে আরে বিড়ির দেশে বিড়ি খুঁজে পাচ্ছ না তুমি? ভাই সম্মান কই? আমার সারা বলে কথা, আমার সম্বন্ধে বলে হ্যাঁ, কথা, মানুষ পাইকে খাও বিড়ি। আমার মতো সম্মান কে করবে তোমাকে? বিড়ি দিয়ে সম্মান। খাও বিড়ি, দাও বিড়ি, মানুষ পাইকে। আজকে তুমি আমার বাড়ি এসেছো, আমাকে সৌভাগ্য, আমার শালা লন্ডন, আমার লন্ডন পাস করা ডাক্তার। হ্যাঁ হ্যাঁ সম্মান বলে কথা। তুমি সম্মান করো, হ্যাঁ দাও। সম্মান করো ভাই। তাই তো, হ্যাঁ মানুষ পাইকে, দাঁড়াও, হ্যাঁ হ্যাঁ খাও বিড়ি, দাও ভাই। খাও বিড়ি, সম্মান দেখো, বিড়ি দিয়ে সম্মান, ঠিক আছে একটা নেই তো। দাও বিড়ি। খেতে বললে খাবো। আরে ভাই না, না। মুখে লাগাইনি তো। আরে ভাই খেতে বললে খাবা, দিতে বললে দিবা, এই তো তোমার কাজ। দাও। ছি, ছি। যখন খেতে বললে তখন খাবা, তখন দিতে বললে তখন দিবা। আচ্ছা ভাই খাও বিড়ি, খাবো মানুষ পাইকে, খাবো। খাও বিড়ি, দাও বিড়ি, মানুষ পাইকে। ভাই শোনো, এরকম সম্মান কেউ করবে না, জানো তো, বুঝলে তো? শোনো, আমার বিবেক আছে, মনসত্ব আছে। হ্যাঁ হ্যাঁ একটা দাও একটা দাও। খাও বিড়ি, হ্যাঁ এবার ঠিক আছে। দাও বিড়ি। মানে কিছু ভুল আছে? শোনো শোনো, এইটাই তো এই ঠাট্টা। শোনো, দাদা আসছে, এক কাজ করো, হ্যাঁ। তুমি একটু চা নিয়ে এসো, বুঝলে? চা? আমি বাড়িতে চা ভালো বানাতে পারি না। চা খাবে ভাই? তুমি চা খাবে? চা খাবো। দাঁড়া দাঁড়া, এই শোনো, কচি চা না বিচি চা? আমি যখন বাইরে বিদেশে থাকি। না না, কচি চা না বিচি চা? এই সে আবার কি? কচি চা, হ্যাঁ, বিচি চা। এর মানে কি? আরে হাস রে, কচি চা মানে বুঝো না? আহা, এখনকার যুগটা কি বলো তো? কি? ইন্টারনেটের যুগ, আর এখন সবকিছু কথাবার্তা শর্টে হচ্ছে, ফুল ফর্ম প্লাস হাফ ফর্ম, মানে হাফ কথা, বড় কথাটাকে ছোট করে বলা যাচ্ছে। কচি চা মানে হচ্ছে, মনে করো যারা কম চিনি খায় তাদেরকে বলা যায়, মানে সেই ক্ষেত্রে কম চিনি না বলে ছোট্ট করে কচি চা, কচি কচি চা। কচি চা না, বিনা চিনির চা বলো। হ্যাঁ, কচি চা মানে কম চিনি চা, সুগার ফ্রি বললে হয়। আর বিচি চা মানে বিনা চিনির চা, বুঝেছো? সুগার ফ্রি ওইটা হ্যাঁ, বিচি চা। ওকে বলে বিচি চা, বিনা চিনি। বিচি চা জানো? এই শোনো। শোনো, তোমার দাদা এসে সম্মান করতে হবে। দাদার সাথে একটা আলোচনা করি। বাজারটা আমি করে আনছি। বলছি, এই মুখ, এই স্বপন, বলছি এই কুলুরি মেলাতে চায়ের দোকানে যদি পাঠাই না, আমার একটা বান্ধবীর চা, দারুণ চা, বুঝেছো? খুব সুন্দর চা করে। ওরে চোখ তুলে দেখো নাই আমার সম্বন্ধী এসেছে। কিন্তু শোনো, সেখানে যদি পাঠাই, এত কাছে পাঠালে আমার আমাদের ঘরে- প্রেমটা জমবে না, তাই ওকে খানিক দূরে পাঠিয়ে দেবো, সালারে পাঠিয়ে দেবো। হ্যাঁ, আরে তুই কখন হলি রে? হ্যাঁ, এ পুরো সূর্যের ছেলে রে, তাপের ছেলে ওটো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। শোনো, ওই কি চা বলে বিচি চা। হ্যাঁ মানে কম বিনা চিনি। এই শোনো, হ্যাঁ। তুমি এক কাজ করো, ওই মেলা থেকে চা আনতে হবে না, তুমি একদম সালার চলে যাও। সালা, হ্যাঁ, সালারে যদি না পাই তাহলে বহরমপুর চলে যাবো, ওখানে ভালো চা পাওয়া যায়। বহরমপুর কেন? বহরমপুরে ইনকেস যদি না পাই তাহলে একবার দার্জিলিং এ চলে যাবো, বিচি চা। ওখানে এর থেকে আরো ভালো চা। দার্জিলিং যাবে? আমি যত দূরে যাবো ঈদের তত সুবিধা হবে। এই, শোনো, কিছু একটা বললে সুবিধার জন্য। না না, সুবিধা মানে ভালো চা, সম্মান করবো, আমার সালা বলে কথা। হ্যাঁ হ্যাঁ ওই শোনো, বিচি চা। এক কাজ করো, ডিম আনবে, ডিম সেদ্ধ। হ্যাঁ ডিম আনবো, সবকিছু আনবো, ডিম বাজার- সেদ্ধটা আনবে, দাদার আমি খাবো। হ্যাঁ, বেশ, আর ছালটা আমাকে দিস। শালা ঠিক ডিম- আছে ভাই যাও, দেরি করে করছো। না যাচ্ছি তো, যাও এখনই যাচ্ছি। থাকে যাও যাও যাও। এদিকে আয়। ডাকছে ডাকছে। ভাই শোনো, দাদা, আমার সোনা দাদা। খাওয়াবো তো পেট ভরে, কবজি ডুবি খাবে, কিসের অভাব আমার? এই তো 1000 টাকা দাও তো, আমি। বাজারটা করে আনি। কেন তোমার কাছে টাকা নেই? আছে 1200 টাকা, 1200 টাকা নোট ভাঙানি নাই।
1200 টাকার নোট ভাঙা না 1200 এটা টাকা কবে কেরালা সরকারের মানে নতুন টাকা। চায়ের দোকানে ভাঙানি করে দেবে? না হবে না, 1200 টাকা এখানে হচ্ছে না, বাংলাতে হচ্ছে না, একমাত্র কেরালাতে চলছে জানো। কোন ঝামেলায় পড়লাম? হতে পারে, ও গেছিল তো ও জানে। এই দাদা তুই কত ভালো, আমাকে দেখা করতে এসছিস। আমি তাই করেছি। এই টাকা বার করে নিল। নেক নেক থাকো। অসুবিধা নেই। ভাই বোনে গল্প এই করো। ভাই মানে দাদা তোকে দিয়ে দেবে, চিন্তা নেই। না না, লোকে তুই হয়তো ভাবছে এ শালা কি ভুল করছে, বাইরে পালাইছে বউকে, তুই তাই হয়। ওবে জানলার ফাঁক থেকে দেখবো আমি এ সত্যিকারে দাদা না আমার বাড়িকে করতে এসে কাদা। এই, দাদা শোন, আমি এখন চললাম, হ্যাঁ তুমি দেখবা, হ্যাঁ ঠিক আছে। ভালো করে দেখবা, যদি গোলমাল করে তুমি মোহরমের মতো লাঠি খেলবা, হ্যাঁ ঠিক আছে। ভালো করে দেখবা। দাঁড়াও, কেদার 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 থাকো। এই শোনো, ওই দেখো অনেকক্ষণ থেকে আমাদের বাড়িতে আছে, একটু খাওয়াও কিছু। খাবে? খাবার নেই তোমার কাছে? কিছু খাবা? দুধ খাও না একটু। আয় যা যা। এসো, এক গ্লাস দুধ খাই এসো। কেটা কেটা না গো। এই বকুড়া, এই আমি তোমার দুধ খাওয়াতে পারছি, তোমার দুধ আছে? দুধ খাও। তোমার দুধ বেরোবে বকুড়া? হবে। আমি বললাম যে গায়ের দুধ খাওয়াতে। আরে এটা যা তাই দুধ নয়, এটা ডিজে দুধ। আহ? কি খাবে কি খাবে? গরুর দুধ। ও, গরুর দুধ খাবি তো? আমার ডিজে দুধ খাবি, বাড়িতে থাক, এই আমি চললাম। শোনো, একেও নিয়ে যা, একটু বেড়াতে যাও, আবার নিয়ে আসবে। আচ্ছা বেশ। যাও যাও ভাই, তাড়াতাড়ি এই, যাও। ওকে ছেড়ো না, হারিয়ে যাবে, নিয়ে যাও সঙ্গে করে ভেতরে নিয়ে। স্বপন শোনো, বলছি এইভাবে না আমাদের প্রেমটা কেচিয়ে যাবে, আর ও না শিয়ানা, বুঝেছো? ও কোনোদিন না কোনোদিন আমাদের ধরে ফেলবে। তাই বলছি দেখো, পথের কাঁটাটা সরিয়ে দিলে কেমন হয়? খুব ভালো হয়। ওকে আমি ভেবেছি না একেবারে মার্ডার করে দেবো। কিভাবে জানো তো? কি করে? ওকে কোল্ড ড্রিঙ্কসের সঙ্গে অনেকগুলো ঘুমের ট্যাবলেট দিয়ে দেবো, তারপরে ঘুমিয়ে যাবে, তারপর একটা বড় চাকু একদম পেটে গ্যাচ করে মেরে দেবো। থানা পুলিশ হয়ে আমরা দুজনে জেলে যাব। কি? এটা তো থানা পুলিশ হবে। কে থানা হবে? পুলিশ হবে, তাই না? তাও ঠিক। তাহলে এক কাজ করো, শোনো আমি একটা কথা বলি। আমি শুনেছিলাম একটা জাগ্রন্ত কালী আছে, বুঝেছো? তো সেই কালী মন্দিরে যাবে, সেই মা নাকি সবার মনের কথা বুঝতে পারে। কোথায় ওটা? কোথায়? আবার যা আমরা বলবো সেটাই করবে। কোথায়? ওটা হচ্ছে ওই বর্ধমান মানে হেরে কালী, বুঝেছো? আচ্ছা। তো চলো কালীবাড়ি, সেখানে আমরা যাই, আর আমি মাকে বলবো যে ওকে চোখে কানা করে দাও আর কানে ঠসা করে দিতে, আর যখন আমরা অর্ডার করবো সব কিছু তখন যেন শুনতে পাই। ঠিক আছে, তাহলে গাড়ি বের করে চলে যাই। ঠিক আছে, চলো চলো। সত্যি এই স্বপনকে পেয়ে না আমার মনটা যে কি হচ্ছে আমি বুঝতেই পারছি না। প্রেম করলে কি মানুষের এইরকমই হয়? कहते हैं लोग मुझे ये बड़ी दीवानी है, चाहतों के नाम मेरी सारी जिंदगानी है, अब ना जी लागे क्या होगा आगे, कटती ना रातें खामोशी बातें, सारे दुखों का साथी यही है दवा, ये इश्क है क्या কি হলো দেখলি? হ্যাঁ, দেখলি ওর সঙ্গে ভেঙে গেছে। এই ছোট ছেলে হলেও বুঝে বুঝে ওর সঙ্গে ওর সঙ্গে মিল গেছে, বুঝতে পেরেছি। আমার মারার ব্যবস্থা করছি, প্ল্যান করলো। ওরা যুক্তি করলি যে কোন কালী গুন্ডার কাছে যেছে না, ওইখানে যেয়ে ফিটিং করছে, আমার চোখে অন্ধ করে দেবে আর কানে ঠসা করে দেবে।
ঘুমের ওষুধ? আজ থেকে ঘুমের ওষুধ, আজকে তাই থেকে পানি খাবো না, জল খাবো না রে। কি করে খাবে? ওর হাতে কিছুই খাবো না। আর দেখি ওর জব্দ করবো। দুজনে যাবো। দুজনে যেয়ে ও কোন মস্তানের কাছে গেল, ওই মস্তানকে আমি 1.5 বিঘে জমি বিক্রি করে দিয়ে সেই মস্তানকে টাকা দিয়ে আমি কিনে নেবো। ওদেরকে খুন করতে বলবো। আমি রে কি রে তুই? হ্যাঁ, তুই অফিসার? আর্মি অফিসার? কে রে ও? সারা ছেলে কি বলছে রে ও? শোনা, লোকে আজকে এত বউকে ভালোবেসে বউ আমাকে এত কষ্ট দিল। আমাকে কত লোক কত কি বলে যে বইয়ের ভেড়া, বইয়ের ভেড়া, বইয়ের ভেড়া। সত্যিকার আমি বউকে খুব ভালোবাসি জানিস। ওরে যে যা বলে বলে গে ভাই, আরে বউকে আমি মাথায় রাখি, আরে বউকে আমি মাথায় রাখি। বড় দুঃখে আছি তাই, দুঃখে আছি তাই। আমি বউ পাগলা, আমি বিবির গোলাম, আমি বউ পাগলা, আমি বিবির গোলাম, আমি বউ পাগলা, আমি বিবির গোলাম, আমি বউ পাগলা, আমি বিবির গোলাম। যে যা বলে বলবে ভাই, বউকে আমি মাথায় রাখি, বউকে আমি মাথায় রাখি। বড় সুখে আছি তাই, দুঃখে আছি তাই। আমি বউ পাগলা, আমি বিবির গোলাম, আমি বউ পাগলা, আমি বিবির গোলাম। বুঝলি না ভাই? জানিস ভাই, বউ আমাকে কত সম্মান করে জানিস? বলবো? বলে না সে হ্যাঁ গো হো গো, তাকে ধরে না। আমাকে যদি যা বলে সে আমি ওহ বলে যা। বলে না সে হ্যাঁ গো হো গো, তাকে ধরে না। আমাকে যদি যা বলে সে আমি ওহ বলে যা। বউটি শুনে সত্যি কাছে, বউটি শুনে সত্যি কাছে। আরে বউটি শুনে সত্যি কাছে। আমি নিজে ওষুধ খাই, নিজে ওষুধ খাই। আমি বউ পাগলা, আমি বিবির গোলাম, আমি বউ পাগলা, আমি বিবির গোলাম। যে যা বলে বলবে ভাই, বউকে আমি মাথায় রাখি, বউকে আমি মাথায় রাখি। বড় দুঃখে আছি তাই, দুঃখে আছি তাই। আমি বউ পাগলা, আমি বিবির গোলাম, 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 আমি বউ পাগলা, আমি বিবির গোলাম। শুনলে ছোট, শুনলে কুরমান, ওর শেষ দেখে ছাড়বো। ও দেখি, আর এই সম্বন্ধে আমি ব্যবস্থা করছি। সালা আমি বিদেশে পালাই ওর সুখের জন্য, ওকে সুখে শান্তিতে রাখার জন্য, ভালো মন্দ খাওয়াবো সঙ্গে দিনের পর দিন, রাতের পর রাত জেগে পরিশ্রম করে ওই মেয়েটার জন্য ভাবি। আর ওই হারামজাদি আমাকে ছেড়ে এখন কুদ্দুসে প্রেম করছে। হ্যাঁ, তাহলে আমার কি হবে? তো খালা হবে হাই বলবো। আমার বড় ভাই পুরস্কার করেছে, যাক অসংখ্য ধন্যবাদ। দেখেন কালী বাড়ি যায়। মস্তান বাড়ি, সাবধানে ঢুকবি। এলাকার মানুষের কাছে জানলাম, বলছে এইটাই কালীর বাড়ি। আমি বলছি কালীর ঘর কোনটা? কথা বলছি এইটাই। মস্তান কথা কম কাজ বেশি বলে, ওদের সঙ্গে বেশি কথা বলবি না। প্রথমে সালাম জানাবি।
সালাম আলাইকুম ভাইজান। দেখ এদিকে বলে মস্তান ডন, দেখছি তারওয়াল রেডি, তারওয়াল রেডি, বেশি কথা বলি না, তাকে জবাই করবে জানিস। হ্যাঁ হ্যাঁ কথা বলি, আমি কথাটা বলি শুনুন। আমি নাম শুনেছি, ওরা আলোচনা করছিল আমার বউ আর ওই সম্বন্ধে, বুঝলেন? তা দেখেন আপনি তো মস্তান হলেও তো আপনার একটা বিবেক মনুষ্যত্ব আছে। কথা হচ্ছে যে আমার বউ আপনাদের কাছে আসছে, বুঝলেন? ও একজনের সঙ্গে হুষ্টি গুষ্টি মারছে, বুঝলেন? তো আপনার কাছে আসছে। আমি যেটা আড়াল থেকে শুনলাম যে কালীবাড়ি যাব, ওইখানে কালীকে ধরবো গা, কালকে যা বলবো তাই শুনবে, মানে মেলা টাকা আছে ওদের, ওই সারা মেলা টাকা। আমারও 1.5 বিঘে জমি বিক্রি করে দেবো, ওদের থেকে বেশি টাকা, সমস্ত টাকা আপনাকে দেবো, কিন্তু আপনি যেন ওদের ব্যবস্থা করেন, আমাকে মারবেন না। কালী ভাই কথা বলছেন না কেন? মুখে কি একটু আটকে আছে নাকি রে? মা কালী বে, মানুষ কালী নয়, আমি কালী গুন্ডা মনে করেছিলাম। মা 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 আমি বুঝতে পারি না মা গো, আমি ভেবেছিলাম কালী গুন্ডা। তা আপনি যে দেবী লোক কিচ্ছু হবে না, দেখ না ওরা আসছে না, এর কাছে আসছে, মানে জাগ্রন্ত কালী তো। কি করছে কি করছে? চোখ ঘুরেছে, চোখ ঘুরবে যে এ সারা যাত্রায় কালীর ওই ডিজে কালী। দাঁড়া চুপ করে থাক, লোক করে থাক, আমি ফিটিং করে দিই। কালী মা আপনি তো দেবী, মানুষের মনের কথা বলতে পারেন, তা তা মনে করছে আপনি আমাকে মাফ করে দেন, আপনার পিছনে থাকবো আমি। ওই সালাটা আসছে, আপনাদের 2টো হাত নাই, 2টো হাত মধ্যে শর্ট পড়েছে নাকি? তার 2টো হাত মা আমি পূরণ করে দেবো। কালী সে যে তুমি তো মাটির মূর্তি মা, কথা তো বলবে না, তা তোমার কথাটা মানে আমি বলবো। হ্যাঁ তোমার অসীম ক্ষমতা শক্তি, তবু ওদের মতো পাপি তোমার তো মুখে কথা শুনতে পাবে না, তা আমি নিজেই বলবো, ওরা ভাববে যে তুমি কথা বলছো। হ্যাঁ মা ভাই ভাই তাই তো, ভালো করে বস, এখানে বস, বস না রে, কালি বেটে অভিশাপ দিন দেবে, লোক থাক। মা মা গো আমায় একটু জায়গা দাও, মায়ের মন্দিরে বসি, আমি অনাহত একজন, আমি অনাহত একজন, অনাহত একজন, অনেকে দোষীতে দোষী, আমায় একটু জায়গা দাও, মায়ের মন্দিরে বসে, মায়ের মন্দিরে বসে, আমায় একটু জায়গা দাও, মায়ের মন্দিরে বসে, মায়ের মন্দিরে বসে। তোমার পেছনে থাকবো, শুধু মনে মনে মাকে ডাকবো, কারো কাছে বাধা বলে সাজা দিও যত খুশি, আমার সাজা দিও যত খুশি, আমায় একটু জায়গা দাও, মন্দিরে বসি, মায়ের মন্দিরে বসি, দেব না হঠাৎ সামনে এগিয়ে মায়ের চরণ ছুঁয়ে দেব, দেব না হঠাৎ সামনে এগিয়ে মায়ের চরণ ছুঁয়ে দেব।
পাঠা বস হচ্ছে তো ধৈর্য নাই রে কুদ্দুস কতটা মাল খেয়েছি রে তুই এই স্বপন এই দেখছি মন্দিরেও হাজির। এটা এটা পূজারি এই তুমি হয়তো কখন এলে মন্দিরে? তুমি কখন এলে? বসো বসো বসো। এই স্বপন এইটাই বুঝি সেই মায়ের মন্দির? হ্যাঁ বাহ মুখটা তো খুব সুন্দর। হ্যাঁ, দেখো মা দেখতে কত সুন্দর গো। হ্যাঁ। ও তো মাকে আমি তাহলে ডাকি। হ্যাঁ হ্যাঁ মা তুমি আমার ডাকে সাড়া দাও মা। এসব হ্যাঁ ই আবার কি ডাক রে বাবা? হ্যাঁ? এবার কেমন ডাক? এটা কেমন ডাক? আমি টার্জেন কালী রে ওই দেখো মা কথা জঙ্গলে বলেছে। থাকি। মা কথা বলেছে কি আনন্দ হচ্ছে। মা জেগেছে মা জেগেছে মা জেগেছে মা জেগেছে। এই চাপ নেই তো, চাপ নেই তো। বাহ, সর্বপ্রথমে মাকে প্রণাম করো। এই স্বপন, মনে হচ্ছে পিঠে তাল পড়লো। তাল পলো আমাকে তো মনে হচ্ছে না আশীর্বাদ করলো। শোনো পিঠে তাল পড়লো আশীর্বাদ করলো। ও মা শোনো বলছি তোমাকে সর্বপ্রথমে খাবার দেব। কি দেবো? মিষ্টি। মিষ্টি খাবে মা? মিষ্টি খাবে? মিষ্টি দিয়ে না রে, আমাকে মাগলে পরোটা দে। মুগলাই পরোটা নেই, মিষ্টি আমাকে খাও। পুরুলিতে মেলা হচ্ছে, মুগলাই পরোটা নিই না। না মিষ্টি খাও, তাড়াতাড়ি খাও। আহ ওর এত ফিরে তাড়াতাড়ি যাবে। যাবে, তুমি ওইদিকে ঘুর, ওইদিকে ঘুর। তো আমি দেখবো খাওয়া। বল। আমি খাওয়া দেখবো। কি বলছি রে পাঁঠা? আরে মাকে দিয়েছ তো মা, খাওয়া দেখবো আমরা। মা খাবে তো আমি দেখবো তো। এ তুই আমার খাওয়া দেখবি? এ বৈধু, হ্যাঁ এ মামি গো, এই, ছি, আরে আমার খাওয়া দেখবি রে তুই? ছি, মা ভাষা খারাপ করছে। এই ভাষা আমি সৃষ্টি করছি, যা খুশি তাই বলবো, ওইদিকে ঘুর। এখন ফস ফস করে দেবো, জানিস? মায়ের নামটাই তো খারাপ, টার্জেন কালী। বহুত কালী নাম শুনেছি, রক্ষা কালী, খাপা কালী, আবার টার্জেন কালী। এ পানি দে রে, পানি দে। আরে পানি বলছে কেন? পানি বলছে কেন মা? হ্যাঁ তুমি তো জল বলবে, তুমি তো হিন্দু। দেখ, পানি শব্দের অর্থ হচ্ছে হিন্দি বা উর্দুকে বলে পানি, বাংলায় বলে জল, ইংরেজিতে বলে ওয়াটার। আচ্ছা একই ভাষা, বিভিন্ন জাত যেমন জাত তারা তেমন ব্যবহার করে, বুঝেছিস? দে পানি দে। আচ্ছা নাও তোমার পানি নাও। ডিস্টার্ব করবি না, চুপ করে থাক, এসে পক পক করবি না। মা গ্লাসটা নিবি? হ্যাঁ হ্যাঁ গ্লাসটা দাও, আমাদের পূর্বপুরুষের চিহ্নটা। গ্লাসটা নিস না রে, দরকার আছে। হ্যাঁ দাও দাও। বাহ মায়ের হাত থেকে কেড়ে দিল গো, ছেলে ভালো। এই বৈদ্য ছেলেটা আমার শেষ করলো রে, কালীকে মনে হয় ওই ধরা পড়াবে রে। মা হ্যাঁ বলো। যা তোরা চলে যা। আর তুই কি চাইছিস আমি বুঝে শোনো, নিয়েছি। আমার মনের ইচ্ছে কি বলো তো? তুই চাইছিস ওই ওই ছোঁড়াকে ভালোবাসিস তো? হ্যাঁ যে তোর স্বামী তোর পথের কাঁটা হচ্ছে, বল। হ্যাঁ গো, আমার ওই হ্যান্ডসাম ছেলে খুব পছন্দ। আরে মা দেখো কত জাগ্রত, আমাদের মনের কথা বলতে ও পেরেছে। মা, তুই কচি মেয়ে নয়, কম বয়সের মেয়ে। মা ঠিক আছে, শোনো না, তোকে আমার ছেলে- স্বামীটা বুড়ো জানো, আচ্ছা। তাই আমাকে না হ্যান্ডসাম ছেলে খুব হ্যাঁ ভালো তুই লাগে। বাচ্চা মেয়ে তো, শালক কে আনে তোকে বিয়ে করলো রে? হ্যাঁ তোর বয়স তো এখনো 18 পড়ছে নাই রে। এ বো গিনি, হ্যাঁ এই শোন, এক কাজ কর, বলো। তুই যখন হ্যান্ডসাম ছেলে দরকার, ওই ছেলেটাকে তুই পাবি, তবে এক কাজ কর, তোর স্বামীকে আজ থেকে ভালো মন্দ খাওয়াবি। হুম, ভালো মন্দ খাবো? হ্যাঁ, ভালো মন্দ খাওয়ালে কানা হয়ে যাবে? তোর স্বামী কানা হয়ে যাবে, চোখে অন্ধ আর কানে ঠসা হয়ে যাবে। কি বাহ, ভালো বাহ, মন্দ ঠিক আছে, লাগবে? ঠিক আছে। ওই সকালে 20টা দেশি মুরগি ডিম দিবি, বিরিয়ানি দিবি, ভালো একবারে পোলাও দিবি, ভালো মন্দ যত খাওয়াবি তত তাড়াতাড়ি কানা হয়ে যাবে। এত ও মা, খরচা, এত তুমি- টাকা পয়সা কে দিবে রে ভাই? ফলের মধ্যে তুমি ড্রাগন ফ্রুট খাবে? চুপ! কি বলছিস? ড্রাগন ফ্রুট খাবে ফলের মধ্যে? কি না, বলছিস না, বল। এই যে এত ভালো মন্দ খাবারের নাম করলো, বলছে ডেলি প্রতিদিন খাওয়াতে হবে, তা টাকা পয়সা কে দিবে তো? এই শুয়ের বাচ্চা বিয়ে তাহলে ভালোবেসেছিস কেন রে? আর আমি বাচ্চা মুখে মারবো লাজ, জানিস? মুখের ভাষা আমি কথা দেখবি বলছে। কালি কি করবো দেখবি।
টাঙ্গি দেখছে না, না, না। গর্দানে বসিয়ে দেবো। ঠিক আছে প্রেম যখন আমি করছি না আমি খরচা করবো। হ্যাঁ প্রেম করবি, খরচা করবি না, তাই হয়। করবো মা করবো। যা কেটে বল, কেটে বল, যা রে পালা রে। যাবার আগে একটা ভজন শোনাই তোমাকে। ভোজ কপদা ভোজ খাইস না, না, আমি শোনাবো। নাহলে আবার সেই লাল জামা চলে আসবে। ওম জয় জগদীশ হরে, শ্যাম জয় জগদীশ হরে, भक्त जनों के संकट, दास जनों के संकट पल में दूर करे। অসম্মান করে না ओम রে। जय जगदीश हरे। মুসলমানের জায়গায় হরি করিস না।